বিহার পার্শ্ববর্তী রাজ্য, বিহারে এসআইআর হয়েছে। বিহারে এবার খুব গুরুত্বপূর্ণ প্রেস্টিজ ফাইট ইন্ডিয়া বনাম এনডিএ শিবিরের। তার মধ্যে কানের ওপর নিঃশ্বাস ফেলছে পিকের রাজনৈতিক দল। অনেকে বলছেন বিহারের ভোট দিয়েই বোঝা যাবে যে বিজেপির শক্তি কতটা রয়েছে দেশে, আর ইন্ডিয়া জোট তারা কতটা নিজেদের শক্তি ধরে রাখতে পেরেছে। ঠিক এই অবস্থায় বিহারে প্রথম দফার ভোট 6ই নভেম্বর। ওই দফার জন্য মনোনয়নের সময়সীমা 17ই অক্টোবর, অর্থাৎ হাতে আর মাত্র 30 ঘন্টাও সময় নেই। এনডিএ শিবিরের আসন রফা ঘোষণা করে অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, অথচ ইন্ডিয়া জোট মানে বিরোধীরা এখনো সরকারিভাবে তারা কোনো আসন রফাই করতে পারেনি। পরিস্থিতি বুঝে আলাদা করে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস। জোটের আগেই ইন্ডিয়া জোটে ফাটলের বিরাট ইঙ্গিত। এর মধ্যে প্রার্থী ঘোষণা করে এনডিএ শিবির বুঝিয়ে দিচ্ছে তারা শক্তিশালী। বিজেপির ভাগে 101টি করে আসন, আরজেডির ভাগেও 101টি আসন। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির ভাগে থাকা 101টি প্রার্থীর তালিকার মধ্যে 16 জন বর্তমান বিধায়কের নাম বাদ গিয়েছে। ভোট ঘোষণার আগে যতটা জোটের রসায়ন ছিল ততটা দেখা যাচ্ছে না এখন। প্রার্থী ঘোষণা নিয়ে রীতিমতো ফাটল স্পষ্ট। ভোট প্রচার পর্বে আরজেডি কংগ্রেসের একসঙ্গে মহাপ্রচার পর্ব দেখেছে বিহার। রাহুল তেজস্বী এক গাড়িতে ভোটার অধিকার যাত্রা করেছেন বিহার জুড়ে। কিন্তু ভোটের আগে ছন্দপতন কেন? বিহার ভোটের প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শুক্রবার, কিন্তু এখনো পর্যন্ত আসন সমঝোতা সেরেই উঠতে পারেনি বিরোধী জোট ইন্ডিয়া। দর কষাকষি এখনো চলছে মহাগঠবন্ধনের মধ্যে। তবে চূড়ান্ত আসন বোঝাপড়া ঘোষণা হওয়ার আগেই কংগ্রেস নিজের মতো করে একটি একটি করে আসনে প্রার্থী ঘোষণা করে দিতে শুরু করেছে। বুধবার রাত থেকেই বিহারের প্রদেশ কংগ্রেস সমাজ মাধ্যমে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। 17টি পৃথক পৃথক পোস্টে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। তালিকায় ঔরঙ্গাবাদ, লখিসরাই, নালন্দা, বেগুসরাই, মুজফ্ফরপুর সহ বেশ কিছু কেন্দ্র। যদি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী তালিকা প্রকাশ এখনো করেনি কংগ্রেস। 243 আসনের বিহার বিধানসভায় বিরোধীদের কে কত আসনে প্রার্থী দেবে তা এখনো চূড়ান্ত হয়নি। তেজস্বী যাদবের আরজেডির সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে বুধবার বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দিলেন আরজেডি নেতা তেজস্বী। তার কিছুক্ষণ পরেই দেখা যায় বিহার কংগ্রেসও নিজেদের মতো করে সমাজ মাধ্যমে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম একে একে প্রকাশ করে দিতে শুরু করেছে। মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টির দর কষাকষি চালিয়ে যাচ্ছে তেজস্বী যাদবের সঙ্গে। মুকেশরা 24টি আসন চাইলেও তেজস্বী 15টির বেশি আসন দিতে নারাজ। গত বিধানসভায় মুকেশরা পছন্দসই আসন না পেয়ে শিবির বদলে এনডিএতে চলে যায়। গত নির্বাচনে এনডিএর সঙ্গী হয়ে 11টি আসনে প্রার্থী দিয়ে 4টি আসনে জয়ী হয় মুকেশদের দল। অন্যদিকে শাসক শিবিরে নির্বাচনের জন্য ইতিমধ্যেই নিজেদের মধ্যে বোঝাপড়া চূড়ান্ত করে প্রার্থী দিতে শুরু করেছে। বিজেপি, জেডিইউ দুই দলই 101টি করে বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 29টি আসনে লড়াই করবে চিরাগ পাসওয়ানের দল এলজেপি-আর। জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা লড়াই করবে 6টি করে আসনে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।